শিক্ষার্থী আন্দোলনের মুখে পদত্যাগ করা দিনাজপুর মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অন্তত ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির অনুসন্ধানে মিলেছে এই তথ্য। শিক্ষার্থীরা বলছেন ২ বছরে নানা দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তারা। দিনাজপুর সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ফরিদা পারভিন ২০২২ সালের আগস্টে পান অধ্যক্ষের দায়িত্ব। এর থেকেই তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ২০ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি। দুর্নীতির অনুসন্ধানে শিক্ষার্থীদের চাপে গঠন করা হয় অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি। শিক্ষকদের অভিযোগ, একবার বই কম্পিউটার কেনার কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ করেন ফরিদা পারভিন। শিক্ষকরা জিপি ফান্ডের ঋণ নেওয়ার জন্য অধ্যক্ষের স্বাক্ষর নিতে গেলে টাকা দাবি করে ফাইল আটকে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আইপিএস, বুকশেলফ, বই এবং কম্পিউটার কেনার কথা বলে উত্তোলন করা হয়। আমার জিপি ফান্ডে বেশ কিছু টাকা জমিয়েছি এবং আমার পারিবারিক প্রয়োজনে আমি সেখান থেকে একটা ঋণ নিতে গেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে ওনার যে একটি স্বাক্ষর লাগে, এটির বিনিময়ে উনি অর্থ দাবি করেছিলেন। শিক্ষার্থীদের অভিযোগ, পিকনিকের জন্য বরাদ্দ ৮৫,০০০ টাকাও আত্মসাৎ করেছেন অধ্যক্ষ। আমাদের পিকনিকে যাওয়ার কথা ছিল, সেখানে ৮৫,০০০ টাকা ছিল, যেটা উনি আত্মসাৎ করেছেন নিজে। যদি কোনো জিনিস পরে যাইতাম, ব্যাসলাইট হোক বা ঘড়ি হোক বা কোনো জুয়েলারি হোক না কেন, উনার ভালো লাগলে ওটা দিতে বাধ্য। কলেজের কোনো উন্নতি তার পক্ষ থেকে আমরা দেখতে পাই নাই উনি প্রিন্সিপাল হওয়ার পর থেকে। অভ্যন্তরীণ কমিটির সদস্যরা বলছেন, এরই মধ্যে ৭০ লাখ টাকার বেশি আত্মসাতের প্রমাণ মিলেছে। উনি নিজস্ব ক্ষমতা বলে এবং জাল সিগনেচার করে বিপুল পরিমাণ অর্থ এই বিধিবিধান ছাড়াই উত্তোলন করা হয়েছে। ৭০ লক্ষের অধিক হবে, যে বিধিবিধানকে উপেক্ষা করে উত্তোলন করা হয়েছে। প্রথমে কাজ শুরু করার পর থেকে এত বেশি অনিয়ম পেয়েছি যে যত দ্রুত সময়ের মধ্যে আমাদের এটা করার কথা, আমরা কিন্তু সেটা পারছি না, প্রচুর অনিয়ম। এসব অভিযোগের বিষয়ে ফরিদা পারভিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। ডিভিসি নিউজ ডেস্ক।